হ্যালো বন্ধুরা, এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। তো এখন টাইম হয়েছে 10টা 45। তো আমরা ব্রেকফাস্ট করছি। মৌ কি খাচ্ছে দেখি দাও। আমরা বন্ধুরা দক্ষিণেশ্বর ব্রিজে অলরেডি উঠে পড়েছি। মা ভবতারিণী মন্দির বাঁদিক। আমরা খালি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি মন্দিরের চূড়াটা। তোমরা দেখতে পাবে কি আই হোপ জানি না, নিচ দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে। তোমাদের সাথে একদম এনএইচে গিয়ে কথা হচ্ছে। আর এখান দিয়ে বলে দিচ্ছি, এখান থেকে সিধে যাব আমি বেলঘড়ি এক্সপ্রেস হয়ে কাপামোড় ধরবো। কাপামোড় ধরে সোজা বেরিয়ে যাব। তো আমি দাঁড়িয়ে আছি, কেউ একজন বাইকার্স যাবে, মানে কোনো বাইক গেল বা গাড়ি গেল, বিড়ালটা জাস্ট কাটলো বলে দাঁড়িয়ে আছি। তো তার জন্য ওয়েট করছি। চলো, আমরা চলে এলাম বন্ধুরা মোর গ্রাম। এদিক দিয়ে তোমরা বর্ধমান চলে যাবে, বোলপুর চলে যাবে, তারাপীঠ চলে যাবে, সব জায়গায় চলে যাবে। ঠিক আছে, এই যে মোর গ্রাম। হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে আলাপ হলো। আর অনেক দিন পর তোমাদের সাথে কথা স্টার্ট করলাম, কারণ ব্লগ অনেক দিন পর বন্ধ ছিল। কারণ মার্চ মাসে আমার তো বিয়ে হয়েছিল, তারপরে গেছিলাম পুরী। তো তোমরা ব্লগে দেখেছো নিশ্চয়ই, পুরী গেছিলাম। পুরী ট্যুরটা কেমন লাগলো। তো আবার আমরা বেরাচ্ছি, ঘুরতে যাব। কোথায় যাব, কে কে যাচ্ছে, কে আমার সাথে থাকছে, কোন বাইকে যাচ্ছি, সবটাই সাসপেন্স রইল। ঠিক আছে। তো আর এখন টাইম হলো অ্যাটলিস্ট আই থিঙ্ক সো 12টা। এই যে আমার পেছনের ঠিক আমার সোজাসুজি হচ্ছে ঘড়ি, 12টা বাজে। আর এই যে এখনো মৌ ঘুম থেকে ওঠেনি, বলছি তাড়াতাড়ি উঠে পড়তে, এখনো ঘুমাচ্ছে। দেখো এখনো ঘুমাচ্ছে। শীতকালে একটু ল্যাদ তো লাগবেই। আচ্ছা, আমি উঠে গেছি। আর এখন এই দেখো, এখন বাজে ঠিক 12টা। ব্লগের সাথে জুড়ে থেকো, দেখতে থেকো রাইড উইথ তানিশ, সাথে থেকো, পাশে থেকো, আর দেখতে থেকো রাইড উইথ তানিশ। আর আমরা কোথায় যাচ্ছি, একেবারে ডিরেক্ট মোটো ব্লগিংয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ও হ্যাঁ, আর আজ হলো 7th ডিসেম্বর পেরিয়ে 8 ডিসেম্বর পড়তে যাচ্ছে অলরেডি। তো কোথায় যাচ্ছি, তো আমি একদম ডিরেক্টলি তোমাদের মোটো ব্লগিংয়ে বলবো। আর আমার সাথে যাবে অলওয়েজ, জানো কে যায়, আমার পার্টনার, আমার প্রিলিয়ান বলতে পারো, মৌ। তো দুজন মিলে কোথায় যাচ্ছি একদম ডিরেক্টলি তোমাদের মোটো ব্লগিংয়ে কথা হচ্ছে। টাটা। তো আমরা রেডি হইনি এখনও, খামার আলমারি থেকে বার করতে হবে রাইডিং জ্যাকেট, সব কিছু, রাইডিং কার্ড সব কিছু আছে। তো আমরা বার করে নিই, রেডি হয়ে একদম বাইকে গিয়ে মোটো ব্লগিংয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। আর দেখতে থেকো, আর সাথে জুড়ে থেকো, কিন্তু পাশে থেকো। টাটা। রাইড উইথ তানিশে তোমাকে আবার বলছি, তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে আমরা একটা ট্যুর প্ল্যান করলাম, অনেক দিন ধরে এই প্ল্যানটা হচ্ছে। তো এখান দিয়ে ডিরেক্টলি যাব শিলিগুড়ি। কোথায় যাচ্ছি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, যে আমরা যাচ্ছি পাহাড়। অনেক দিন ধরে মনের ইচ্ছাটাকে আজকে ফাইনালি সাকসেসফুল হলো। আজকে 7ই ডিসেম্বর 2025। আর এখন ওডোমিটারে টাইম হচ্ছে 4:29। আর আমার টোটাল কিলোমিটার হয়েছে 15,669, 15,669 কিলোমিটার টোটাল। আচ্ছা, ট্রিপ মিটার আমি জিরো করে রেখেছি, ট্রিপ 1 আর ট্রিপ 2 0 করে রেখেছি। তো চলো, জয় শ্রীরাম, জয় হনুমানজি বলে ট্রিপটা স্টার্ট করলাম। জয় জগন্নাথ। দেখো আমাদের রাইডটা যেন খুব ভালোভাবে সাকসেসফুলিভাবে হয়। চলো চলো। যেতে যেতে বন্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে আছে। সো আমরা গাড়ি স্টার্ট করে দিলাম। মা শীতলা মা ভালো করে ঘুরে আসতে পারি। একটা পুরো লোডেড হয়ে আছে, জানো তো বন্ধুরা, পুরো লোডেড হয়ে আছে প্যাকটাপ। দুজনেই প্যাকটাপ হয়ে গেছি, মানে রাইডিং জ্যাকেট থেকে আরম্ভ করে রাইডিং শু প্লাস রাইডিং গার্ড সব একদম পরে একদম যাচ্ছি। গ্লাভসটা আমি এনে যে উঠবো, তারপর
কানেক্ট সরি গ্লাভসটা এনেছে উঠে আমি পরে নেবো। আর এখন আমি ম্যাপটা কুকুরগুলো তাড়া করবে জানতাম। আর ম্যাপ আমি লাগাইনি এখনো। এখান থেকে যাব বালি, মানে সোজা যাব জিটি রোডে উঠবো, জিটি রোড থেকে সোজা যাব বালি, বালি থেকে হয়ে বালি ব্রিজ মানে দক্ষিণেশ্বরের ব্রিজ হয়ে সোজা চলে যাব কাপামোড়, কাপামোড় মানে কাজরাপাড়া, কল্যাণী হয়ে কাপামোড় যাব, কাপামোড় থেকে ডান দিকে টার্ন নেবো, ডান দিকে টার্ন নিয়ে সোজা NH-34 কানেক্ট করে সোজা চলে যাব বহরমপুর, কৃষ্ণনগর, বহরমপুর, তারপর মালদা, রায়গঞ্জ ধরে একদম কালিয়াচক, এই রুটটা ধরে আমরা সোজা একদম শিলিগুড়ির দিকে রওনা দেবো। তো চলো দেখতে থাকো। তোমরা সবাই ব্লগটা দেখছো বাট কেউ কমেন্ট করছো না। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। আর আমি তোমাদের একটাই হার্ডলি রিকোয়েস্টেড করছি, চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করো। অনেক দিন ধরে এই প্ল্যানটা করব আমি আর মৌ প্ল্যান করেছি। অফিস থেকে সাডেনলি ছুটি পেলাম লাকিলি, মানে শনিবার আমি দাদাকে বললাম যে দাদা ঘুরতে যাব। দাদাকে আমি 1 মাস আগে বলেছিলাম, মানে আমাদের অফিসের বস, দাদাকে আমি 1 মাস আগে বলেছিলাম যে দাদা ঘুরতে যাব। দাদা বললো কোথায় যাবে? তো আমি বললাম যে পাহাড় যাচ্ছি। তখন বললো ঠিক আছে, কাজগুলো করে ঘুরতে যেও। তো আমি মোটামুটি কাজগুলো করলাম, করা হয়ে গেছে। তো করা হয়ে যাওয়ার পর আচ্ছা, এইখান থেকে আমি পেট্রোল ভরিয়েছিলাম 105 টাকা 37 পয়সা নর্মাল, ভারত পেট্রোলিয়াম থেকে। এটা হচ্ছে বাদামতলা, বালি বাদামতলা। আর এখন 4:32, আমরা অ্যারাউন্ড 4:29 নাগাদ রাইডটা স্টার্ট করলাম। টোটাল এখান দিয়ে 600 কিলোমিটার রাস্তা আছে। তো আমাদের 600 কিলোমিটার চালিয়ে যেতে হবে। রায়গঞ্জে স্টে করব না, স্টে করব একদম ডিরেক্টলি শিলিগুড়ি। যদি আমাদের কপাল ভালো থাকে, যদি আমরা টাইমে পৌঁছাতে পারি, তো আমরা একটু পাহাড়ে উঠে যেয়ে স্টে করতে পারি, যদি টাইম টু টাইম পৌঁছাতে পারি। মানে অ্যারাউন্ড 5:30-র মধ্যে যদি পাহাড়ের কাছে যেতে পারি তো। আর যদি না যেতে পারি তো ডিরেক্টলি চলে যাব আমরা তোমার শিলিগুড়ি। তো বন্ধুরা, আমরা এলাম বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে। তো যেরকম তোমাদের বললাম, দক্ষিণেশ্বর হয়ে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে গেলাম। হয়ে গিয়ে বাঁদিকে টার্ন দেখালো, আমাদের বাঁদিকে টার্ন দেখালো। তো আমরা বাঁদিকে টার্ন নিয়েছি। তো এখান থেকে একদম স্ট্রেট দেখাচ্ছে, স্ট্রেট গেলে কল্যাণী হাইওয়ে। তোমরা এলে গুগল যদি তোমরা অন করো দেখে নেবে, মানে ম্যাপ অন করলে তোমরা দেখে নেবে যে গুগল আন্টি বলছে যে দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে তোমার বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে হয়ে বাঁদিকে, মানে ওটা কিন্তু NH-12 ছিল। হ্যাঁ, আর এখানে রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, আগে থেকে তোমাদের বলে দিলাম। আর আমাদের ব্লগটা তোমরা যদি দেখতে থাকো অনেক ইনফরমেশন পাবে, আমরা কোন রাস্তা নিচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক ইনফরমেশন পাবে। দেখো রাস্তার অবস্থা দেখেছো, এই দেখো, দেখেছো রাস্তার অবস্থা, দেখো রাস্তার অবস্থা একদম ভালো না। কোথায় উঁচু কোথায় নিচু বলা যায় না, কোথায় পটল আছে। তো তোমরা একটু এলে সাবধানে গাড়ি চালিয়ে আসবে, বারবার বলছি সাবধানে কিন্তু গাড়ি চালিয়ে আসবে। এই রাস্তাটা একদম কন্টিনিউয়াসলি স্ট্রেট যাবে। এই রাস্তাটা যে তোমরা বেলঘরিয়া এক্সপ্রেস বাঁদিকে যে টার্ন নিলে একদম স্ট্রেট যাবে, একদম স্ট্রেট গেলেই তোমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে পেয়ে যাবে। ফগ আমার ইনস্টল করা ছিল, তো হোয়াইট যেটা লাইটটা সেটা আমি অন করে রেখেছি, ইয়েলোটা অন করে রেখেছি। ইয়েলোটা ক্লোজে আছে আর হোয়াইটটা একটু দূরে করে রেখেছি।
মোটামুটি আমার অ্যাভারেজ স্পিড এখন চলছে 40 টু 50-এর মধ্যে, R2 এর বেশি আমি তুলছি না, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ। গুগল আন্টি চালাচ্ছে 200 মিটার এগিয়ে বাঁদিক চলো, বাঁদিক চলো। তো আমাদের ওনাদের ইনফরমেশন ফলো করতে হবে। আমি এদিক দিয়ে গেছিলাম রাইডিং জ্যাকেট কিনতে ব্যারাকপুরে, সেটারও ব্লগ আমার ইউটিউবে দেয়া আছে। তোমরা যদি দেখতে চাও কোথা দিয়ে কিনেছি সেটা তোমরা দেখে নিতে পারো। আর আমাদের অনেকটা ডিসকাউন্ট করেছে, তোমরা গেলে ওইখানে ওই স্টোরে গেলে তো তোমরা অন করতে পারো। রাইডিং জ্যাকেট, রাইডিং শুজ, অনেক কিছু আছে। আমার একটা প্রবলেম হচ্ছে মিররটা ঘুরে যাচ্ছে। সো মিররটা চেঞ্জ করতে বলেছিল, যখন করতে বলেছিল তখন অনেকটা লেট হয়ে গেছিল। উপর দিয়ে যদি ব্রিজটা চালু হয়ে যায় না, প্রচুর মানে উপকার হবে, প্রচুর উপকার হবে। আমাদের বাইকার্সদের অনেকটা টাইম কম লাগবে। রাস্তার অবস্থা দেখেছো? দেখো রাস্তার অবস্থা, দেখছো? কি ওভারটেক করে যাবো এই রাস্তা দিয়ে? তবুও এক্সপালস আছে বলে তবুও এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও সাবধানের তো মাপ নেই, তো তোমাকে সাবধানে চালাতে হবে। আর আমাদের আজকে অনেকটা লেট হয়ে গেছে, বেরানোর কথা ছিল 3টে, তো আমাদের আজকে লেট হয়ে গেল 4:29, প্রায় মোস্টলি 4:30-এর মতন আমরা বেরালাম। রাস্তার অবস্থা দেখো, ও কি বলবো আর, কবে যে রাস্তাটা একদম স্মুথ হবে আর কবে চালিয়ে আরাম পাবো। তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে যখন তোমরা উঠবে, আর একটা ইনফরমেশন দিয়ে রাখছি, যখন তোমরা উঠবে 70 কি 80-র মধ্যে স্পিড লাগবে। এর বেশি উঠলেই কিন্তু অনলাইনে কেস চলে আসবে। আগে থেকে তোমাদের বলে দিলাম 70 to 80, এর বেশি তোমরা তুলবে না। ঠান্ডাটা আছে, কিন্তু আমরা ঠান্ডার জন্য ভেতরে একটা লাইনার পরেছি, তার ভেতরে একটা হাফ গেঞ্জি আমি পরেছি। আচ্ছা, তারপরে লাইনার, তারপরে রাইডিং জ্যাকেট, এরপর আর কিছু পরিনি। এই রাস্তাতে তোমরা জোরে চালাতে পারবে? এই যে রাস্তা, সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ার করছি, তাতেই গাড়ি নড়ছে। তো কি সাহসে আমি রাস্তাটা জোরে চালাবো? এই কুকুরগুলোকে খুব ভয় লাগে। বাবা, রাস্তা দেখেছো? প্রায় 10-15 মিনিট এই রাস্তাটা ঝেলছি। বেলগড়ি এক্সপ্রেসওয়ে তো খারাপ হয়ে গেছে, ছেড়ে দাও, আগের মতন নেই। এই রাস্তাটাও সেরকম। ডান দিক গেলে এটা কল্যাণী হাইওয়ে আছে, এক্সপ্রেসওয়ে, তো ডান দিক গেলেই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠে যাব। আমাদের গুগল আন্টি তাই ফলো আপ করতে বলছে, তো আমরা ওনার কথা শুনে এগিয়ে চলবো। এই যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কানেক্ট হয়ে গেলাম। উঠে গেলাম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো আমাকে মাথায় খেয়াল রাখতে হবে যে 70 থেকে 80-র মধ্যে আমাকে গাড়ি চালিয়ে যেতে হবে। তো এর বেশি আমি তুলব না, কারণ রাস্তার অবস্থা এত খারাপ, এর বেশি তোলা যাবে না। তো বন্ধুরা, কলকাতা টু শিলিগুড়ি বলতে পারো, হাওড়া টু শিলিগুড়ি বলতে পারো। তো আমাদের রুটের আজকে ফার্স্ট টোল প্লাজা, মানে আমাদের রুটের এটা হচ্ছে ফার্স্ট টোল প্লাজা। বলে দিচ্ছি টোল প্লাজার নাম।
এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, কল্যাণী এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। ঠিক আছে, বলে দিলাম তোমাদের। রাস্তা এতক্ষণ খুব ভালো রাস্তা, খুব ভালোভাবে আমরা চালিয়ে এসেছি। মোটামুটি 60-65 আমি লিড করে এসেছি, এর বেশি আমি তুলছি না কারণ ঠান্ডা লাগছে, বিভৎস একটা ঠান্ডা লাগছে, হাওয়াটা দিচ্ছে। মৌ মনে হয় পেছনে অলরেডি শুয়ে পড়েছে। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো কাপা মোড় এখনো 12 মিনিট দেখাচ্ছে, মানে এখান থেকে 10 মিনিট। আমরা কোথায় এলাম শ্যামনগর পেরিয়ে, ইছাপুর পেরিয়ে চলে এসেছি। তোমাদের কোশ্চেন থাকবে যে আমরা কোথায় এলাম। এইটা আছি আমাদের ভাটপাড়া, বাঁদিক চলে যাচ্ছে ভাটপাড়া। আমরা ভাটপাড়াকে বাইপাস করে সোজা বেরিয়ে যাচ্ছি। আমি কিন্তু ফগটা অন করিনি, এই দেখো ফগটা অন করলে দেখবে রাস্তা, দেখো রাস্তা একদম টারম্যাক রাস্তা। আর অনেক কিন্তু পেট্রোল পাম্প পাবে তোমরা আস্তে আস্তে, ডান দিক বাঁ দিক। কিন্তু তোমাদের যদি যেতে হয় শিলিগুড়ি, তাহলে বাঁ দিকেই তোমরা অফকোর্স পেট্রোল পাম্প তোমাদের সুবিধা হবে। কিছু রাস্তায় মানে রোডে লাইট অন আছে, আবার কিছু রোডে লাইট একদম অফ। মানে এই যে যেমনি তোমরা দেখতে পাচ্ছ লাইট কিন্তু অফ হাইওয়ে, কিন্তু এটা উচিত না। হাইওয়ে সবসময় লাইট অন করা উচিত। কেন জানি না এখানে এখনো লাইটটা অফ করা আছে। মানে অনেকখানি আমি আসার প্রায় 5-6 কিলোমিটার প্রায় দেখলাম লাইট অফ আছে। আমরা মোটামুটি চলে এসেছি বেলুড় থেকে 33.4 কিলোমিটার, আর এখান থেকে কাপামোড় 8.6 কিলোমিটার, মানে 8.6 কিলোমিটার কাপামোড়। দেখো আমি নর্মাল একটা অ্যাভারেজ স্পিডে চালাচ্ছি, মোটামুটি 60-65, এর বেশি আমি তুলছি না। তো কেন তুলছি না তোমাদের তো জানিয়েও দিলাম ভিডিওতে। চারিদিকে ফাঁকা হু করছে, তার মধ্যে হাওয়াটা আসছে, এই দুদিকে দুটো হাতে ঠান্ডা হাওয়াটা লাগছে, সোজা হাওয়াটা মারছে, লাগছে কি করে এত ঠান্ডা লাগছে আমি বুঝতে পারছি না, কারণ আমরা প্রোটেক্ট করে এসছি, তারপরেও এতটা ঠান্ডা যে লাগবে তা নয়। আমি কিন্তু গ্লাভসটা পরে নিয়েছি, দেখে নাও, ওই দেখো আমি গ্লাভসটা অলরেডি পরে নিয়েছি। মিনিট এখনো চালাতে হবে। 9 মিনিট থেকে আমরা জাস্ট হাইওয়ে থেকে ডান দিক কানেক্ট করব, নিচে নেমে ডান দিক কানেক্ট করব, রাইট ওয়ে। অনেক রেস্টুরেন্ট পেয়েছি, ধাবা পেয়েছি আস্তে আস্তে, যেমনি এটা বসুন্ধরা আর ফ্যামিলি রেস্টুরেন্ট। আচ্ছা বন্ধুরা, এটা আমরা চলে এলাম কাপা মোড়। তোমাদের আবার বলছি, এটা আমরা চলে এলাম কাপা মোড়। এই যে ওপরের হাইওয়েটা দেখছো, এটা কল্যাণী চলে যাচ্ছে। এখান থেকে কল্যাণী হচ্ছে 6.5 কিলোমিটার, এমনি সামথিং হবে, অ্যারাউন্ড 7 কিলোমিটারের মধ্যে। তো আমরা এখান থেকে যাব বড় জগুলি যেতে গেলে এই সোজা এসে কল্যাণী হাইওয়ে থেকে নিচে কানেক্ট হয়ে যাবে, মানে কাপা মোড়ে কানেক্ট হয়ে চলে আসবে, এসে রাইট টার্ন নেবে। তো আমরা এখান থেকে বড়জাগুলি যাব, বড়জাগুলি থেকে একদম স্ট্রেট যাব। চলো এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে বড়জাগুলি যেতে গেলে আমাদের রাইট টার্ন নিয়ে নিলাম, রাইট টার্ন নিয়ে আমাদের স্ট্রেট যেতে হবে, দেখে নেবে রাস্তা দেখে পার হবে, রাইট টার্ন নিয়ে স্ট্রেট যেতে হবে। চলো সোজা যাই, সোজা গিয়ে আবার লেফট টার্ন নিলেই তোমার বড়জাগুলির মোড় চলে আসবে। তো এখানে রাস্তাও ভালো, খারাপ না, কিন্তু অনেকগুলো স্পিড ব্রেকার আছে। আস্তে আস্তে মোটামুটি 3টে স্পিড ব্রেকার পেলাম। আমরা টোটাল এসছি 41.8 কিলোমিটার, মানে বেলুড় থেকে 41.8 কিলোমিটার। মোটামুটি ভোরের আবহাওয়াটা আস্তে আস্তে ফুটছে, তোমরা ক্যামেরায় জাস্টিফাই করতে পারবে না
আমি খালি চোখে দেখতে পাচ্ছি ভোরের আভাটা আস্তে আস্তে ফুটছে। দরকার, কারণ সূর্যি মামা যতক্ষণ না ওপরে উঠছে আমাদের একটুখানি হিট করছে ডাইরেক্টলি এসে, ততক্ষণ আমরা হিট বা হট হব না, হতে পারছি না। এত কোল্ডনেসড হয়ে গেছি, মানে ঠান্ডা লাগছে দুজনের রীতিমতো। তো আবার যদি আমাকে ব্যাগ খুলে আবার জামা কাপড় বার করতে হয়, ড্রেস বার করতে হয়, তো আবার যখন সূর্যি মামা উপরে চলে আসবে তো তখন অনেকটা গরম লাগবে, তখন আবার ব্যাগ খুলে আবার জিনিসগুলো ঢোকাতে হবে। তো এটা অ্যাকচুয়ালি কাঁচরাপাড়া পড়ছে, কোনো ব্লগে বলেছে কিনা জানি না কোনো ইউটিউবার, তো আমি বলে দিলাম এটা কিন্তু কাঁচরাপাড়া এরিয়া পড়ছে, ঠিক আছে। আমি এইখানেও মানে আমাদের অফিসের কাজ করতে আসি, এখানে আসি, নৈহাটি আসি, শ্যামনগরে আসি, এদিকে রাস্তা মোটামুটি আমার মুখস্থ আছে। আর হালি শহরে আসি, তো এখানে অনেকগুলো কাজে আমাকে আসতে হয়, তো অফিস থেকে এখানে আসি, তো আমার এখানে রাস্তা নিয়ে অতটা আমার টেনশন নেই। তো তোমাদের আমি এটা একটু জ্ঞান বলো দিয়ে রাখলাম, জ্ঞান হিসাবে। আমি বারাসাত হয়ে চলে আসতে পারতাম, কিন্তু বারাসাত হয়ে কেন এলাম না, ওখানটা ওয়ান ওয়ে রাস্তা, একটা রাস্তা দিয়ে দুটো গাড়ি আসছে, একটা এদিকে একটা আপ একটা ডাউন, তো ওখানে এত তাড়াতাড়ি আসতে পারতাম না। কিন্তু বারাসাতের এইখানটা আবার অতটা গরম লাগছে, ঠান্ডা লাগছে না। আর একটা কথা বলছি, তোমরা অনেকেই দিল্লি রোড ধরে মানে তোমরা দিল্লি রোড ধরে চলে আসো অনেকে, কিন্তু আমি দিল্লি রোড ধরে আগেও গেছি, কিন্তু এখন আর গেলাম না, এই রাস্তাটা ধরে অ্যাপ্লাই করলাম, কারণ এই রাস্তাটা আমি দেখেছি খুবই ভালো রাস্তা। তো তোমরা আসতে পারো এই রাস্তাটা। আর বন্ধুরা, ঘরে থেকো না, বেরিয়ে এসো, লাইফটাকে এনজয় করো, অ্যাডভেঞ্চার করো, তবেই না হলো লাইফ। ঘরে থেকে বোরিং, সেই চাকরি বা বিজনেস করে ঘরে থাকবে, ঘরে থেকে থেকে বোরিং ফিল করবে, তার থেকে লাইফটাকে এনজয় করতে শেখো বন্ধুরা, এনজয় করো। জীবনে এসেছি, জন্ম নিয়েছি, লাইফটা এনজয় করে আজ আছি কাল নেই। মানুষের কথা তো বলা যায় না, মানুষ কেন, কোনো জীবজন্তু, কোনো কিছুই বলা যায় না। আজ আছি, কাল ওপরওয়ালা ডেকে নিলে চলে যেতে পারি। তো লাইফটাকে এনজয় করে যাচ্ছি। হ্যাঁ, চাকরি করি, টাকা একটুখানি জমিয়ে আমরা আসছি, এটাই আমি চাই, কিন্তু চাকরি করে টাকা জমিয়ে রেখে সারা জীবন সেই টাকা নিয়ে ইউটিলাইজ করব, সেটা আমি চাই না। এনজয় করে চলে যাব। অনেকগুলো স্পিড ব্রেকার আছে, কিন্তু সাবধানে তোমরা আসবে। আচ্ছা, চা খেতে হবে একটু, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু এগিয়ে গিয়ে চাটা খেলে ভালো হয়, যতদূর আমার মন বলছে। চলো, আবার তোমাদের বড় জাগুলি এসে গেলে তোমাদের সাথে কথা হচ্ছে। এখান দিয়ে বড় জাগুলি 8.2 কিলোমিটার দেখাচ্ছে, 13 মিনিটস, 8.2 কিলোমিটার। চলো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, রাইড উইথ তানিশে তোমাদের সবাইকে স্বাগত। স্পোর্টস বাইক গেল, আর এই জাস্ট এদিকে বড় জাগুলি, আর এদিকে হচ্ছে তোমার কাপামোড়। তো আমরা এদিক দিয়ে সোজা এসে এই জাস্ট এদিকে যাব, আর এই জাস্ট দাঁড়িয়েছি, কারণ এই যে চা খাচ্ছি, আর এইখানে আমার চা আছে, একটা ব্ল্যাক টি নিয়েছি। এই কাকু দাঁড়িয়ে আছে, কাকুর দোকান থেকে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, মানে এত ঠান্ডা বুঝতে পারিনি, এতটা ঠান্ডা। মুখ দিয়ে রীতিমতো ধোয়া বেরাচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। চলো, চাটা ঠান্ডা হয়ে যাবে। তো আমাদের ব্লগের সাথে জুড়ে থেকো, সাথে দেখো, পাশে থেকো, দেখতে থেকো রাইড উইথ তানিশ। টাটা। এবার কিন্তু পায়ে ঠান্ডা লাগছে, ওপরে আর লাগছে না, পায়ে ঠান্ডা লাগছে। তো পায়ে ঠান্ডা লাগলে কি করা যাবে, কিছু তো করার নেই। কৃষ্ণনগর এখান দিয়ে 58 কিলোমিটার, চাকদা 15 কিলোমিটার, কল্যাণী মোড় 2 কিলোমিটার। অনেকটা টাইম ওয়েস্টেজ হলো, আর দাঁড়াবো না, এবার সোজা একদম রওনা দিয়ে দিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে।
ওখানে চা খেলাম, বিস্কিট খেলাম। ওখানে টোটাল বিল হলো 34। আর আমি আজকে তেল তুলেছি 1094, 1094 টাকার তেল তুলেছি। বন্ধুরা আমরা চলে এলাম বেথুয়া ডৌরি। এটা হচ্ছে বেথুয়া ডৌরির জঙ্গল। দেখে নাই পাশ দিকে পুরো জঙ্গলে জঙ্গল, এখন আর জঙ্গল বলতে কিছু নেই। তো আমরা এখন 7:16 বাজে, সকাল 7:16। আর সূর্যি মামা আমার ঠিক ডান দিকে আছে। আর এখান থেকে আমরা আমাদের বাড়ি থেকে এখানে এলাম টোটাল 89.3 কিলোমিটার, 89.3। কিছুক্ষণ আগে একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়ালাম, ফুলিয়া পেট্রোল পাম্প। ওখানে একটুখানি এই যে টয়লেটে ছাড়লাম দুজনে। তো টয়লেট ছাড়ার পর এবার এগিয়ে যাচ্ছি। এইখানে একটা দাদার দোকানে বন্ধুরা চা খেলাম। এই জায়গাটার নাম হচ্ছে গাছা বাজার। তো এখন ঘড়ির কাঁটাতে টাইম হয়েছে 8:31। আর টোটাল আমরা এসছি 125.6 কিলোমিটার। রাস্তা খুব ভালো, কিন্তু ঠান্ডার জন্য দুবার চা খাওয়া হয়ে গেল, প্রচুর ঠান্ডা লাগছে। তো যার জন্য দুবার চা কিনে খেলাম, আমিও খেলাম ব্ল্যাক টি, দুবারই খেলাম ব্ল্যাক টি। এখানে টোটাল বিল হলো 20 টাকা। বন্ধুরা আমরা পলাশি চলে এসেছি। এই দেখো পলাশি স্মৃতিসৌধ, পলাশির গেট। ইতিহাসে অনেক কিছু কাহিনী আছে এখানে। নবাব সিরাজউদ্দৌলা এখানকার নবাব ছিলেন। এই জাস্ট আমরা পলাশি পেরালাম বন্ধুরা। এই পেছনে আমরা পলাশি ছেড়ে আমরা সামনে বহরমপুরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিছু লোক আছে আতাল মার্কা, আতাল গাড়ি আসছে, তার মধ্যে সাইকেল নিয়ে এদিকে চলে আসছে। সিপিবিএফটাও দেখলো, দেখে হাসলো। আমরা চলে এলাম বন্ধুরা মোরগ্রাম। এদিক দিয়ে তোমরা বর্ধমান চলে যাবে, বোলপুর চলে যাবে, তারাপীঠ চলে যাবে, সব জায়গায় চলে যাবে। ঠিক আছে, এই যে মোরগ্রাম। নলাটি যাবে, সব জায়গায় চলে যেতে পারবে। এই যে মোরগ্রাম, এটা মোরগ্রামের মুখ। আর সোজা ফারাক্কা চলে যাচ্ছে। এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স হচ্ছে টোটাল 60 কিলোমিটার। অ্যারাউন্ড বললাম তোমার 60 to 65 কিলোমিটারের মধ্যে হবে। চলো এবার। হ্যালো বন্ধুরা, এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। তো এখন টাইম হয়েছে 10:45। তো আমরা ব্রেকফাস্ট করছি। মৌ কি খাচ্ছে দেখি দাও। কেক, ব্রিটানিয়ার কেক খাচ্ছে এই যে। আর আমি কি খাচ্ছি দেখাচ্ছি, দাঁড়া। আমি খাচ্ছি এই যে ফেমাস বাপুজি কেক। আর তার সাথে শুধু বাপুজি কেক নেই, তার সাথে আছে বারবন আছে, ব্রিটানিয়ার বারবন। হ্যাঁ, তেলি বিস্কুট খাচ্ছি না, কিন্তু বারবন খাচ্ছি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি মোরগ্রাম ক্রস করে একটা পেট্রোল পাম্প আছে, এই যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। না সরি ভারত পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি আমরা। এখানে হিসু করলাম, একটু হিসু পেয়েছিল, হিসু করলাম, একটু ফ্রেশ হলাম, হয়ে এই ব্রেকফাস্টটা করছি। করা হয়ে গেলে আবার রওনা দেবো। চলো যতদূর যাওয়া যায়। এবার টানা মালদা পার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, রায়গঞ্জ পার করব, দেখি পারি নাকি একটানা। হবে তো না, তবু চেষ্টা করব মনোপ্রাণ দিয়ে। চলো খেয়ে দিয়ে নিয়ে আবার মোটো ব্লগিংয়ে কথা হচ্ছে। টাটা।
বন্ধুরা আমরা এলাম কালিয়া চক। আর কালিয়া চকে জাম পাবো না হয় কি, এই সেই হলো জাম। এটা চলবে কন্টিনিউয়াসলি যতক্ষণ না এই ঘুঞ্জি এলাকাটা ছাড়ছে। এই মালদা বাইপাস এদিকে চলে যাচ্ছে বন্ধুরা। আর আমরা জাস্ট লাঞ্চ করতে এলাম একটা ধাবাতে। প্রচণ্ড টায়ার্ড, ঘুম পাচ্ছে, খিদেও পাচ্ছে, তার সাথে সাথে মোমো টায়ার্ড হয়ে গেছে। মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো। তো আজকে কী খাচ্ছি তোমাদের দেখিয়ে দিই। এই যে লাঞ্চে আছে রুটি, হাতে তৈরি রুটি, চিকেন কষা, আমারও সেম রুটি, চিকেন কষা আর পেঁয়াজ। চলো লাঞ্চটা করে নিই, আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। ডান দিক দিয়ে, এই যে ডান দিক দিয়ে চলে যাচ্ছে বোতলবাড়ির রাস্তা, মানে বেঙ্গল টু বেঙ্গল তোমরা যেতে পারো, ঠিক আছে। এইটা বন্ধুরা কিষানগঞ্জ স্টেশন। আমরা কিষানগঞ্জে এসে গেছি। এটা কিষানগঞ্জ স্টেশন। এর ঠিক 1 কিলোমিটার আগে আমরা চা খেলাম, আমি আর মৌ চা খেলাম। চাটা খুব ভালো করেছিল। ঠিক 1 কিলোমিটার আগে, মানে স্টেশনের আগে একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজের আগেই বাঁ দিকে 10 টাকা করে নিল। চাটা খুব সুন্দর করেছিল, দুধ চা করেছিল, খুব সুন্দর। তো এইখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে 100 কিলোমিটার, মানে 100 কিলোমিটারের মধ্যে আমাদের হোটেল আছে। তো আমাদের হোটেলে ফোন করা হয়ে গেছে, ওনারা হোটেলে একটা রুম রেখে দেবেন। তো আমরা ওই হোটেলে এসেছিলাম আগে। তোমরা যদি আমার 2024-এর 31 ডিসেম্বরের ব্লগটা দেখে থাকো, মানে বাইক কারে এসেছিলাম যখন দিদিদের সাথে, তো ওই ব্লকে হোটেলটার নাম দেয়া আছে। হোটেলের নামটা দেয়া আছে, আমি তবুও একবার বলে দিচ্ছি, হোটেল মাহিকা। এই দেখো কিষানগঞ্জ স্টেশন, হোটেল মাহিকা। তো কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে এই ব্লগেও আমি দিয়ে দেবো, তো ডেসক্রিপশানে থাকবে। তোমরা যদি আসো তাহলে ভালো, ব্যবহারও খুব ভালো, প্লাস ওখানে রুম, শুধু রুমই পাবে, খাওয়া দাওয়ার ফেসিলিটি কিন্তু নেই। আমি আগের বছর এসেছিলাম তো খাওয়া দাওয়ার ফেসিলিটি ছিল না, তো আমরা কিনেই খেয়েছিলাম। তো যদি এবছরে অ্যাভেলেবেল আছে কিনা সেটা তোমাদের ব্লগে আমি জানিয়ে দেবো, নেক্সট ব্লগে। আর কি বলবো, জাস্ট এইটা বলার জন্য ব্লগটা স্টার্ট করলাম। এটা আমরা আপাতত এখনো বিহারেই আছি। চলো এবার এগিয়ে যাই সামনের দিকে। ওখানে বসে বসে ল্যাদ খেলাম বন্ধুরা, অনেকক্ষণ ধরে ল্যাদ খেলাম, প্রায় 40-45 মিনিট ল্যাদ খেলাম, নাহলে এতটা লেট হয় না আমাদের গুগল আন্টি বলছে 7:15 মিনিট লাগবে, আর এখন বাজে 5:40 আমার ওডোমিটারে। আমরা টোটাল এসছি 457.8 কিলোমিটার, এখনো 100 কিলোমিটার, মানে তোমার মোটামুটি ধরে রাখো 557, 550 কিলোমিটারের কাছাকাছি আমাদের রাইড করতে হবে আজকের রাইড। তো এই রাইডটা যখন শেষ হবে আমি বলে দেবো আজকে কত কিলোমিটার রাইড করেছি। বন্ধুরা আর একটা ইনফরমেশন দিচ্ছি, কিষানগঞ্জের পর থেকে রাস্তায় কিন্তু কোনো লাইট নেই। সো তোমাদের যদি বাইক নিয়ে আসো তো ফগ ইমিডিয়েটলি দরকার, ফগ অতি অবশ্যই দরকার, ফগ লাইট না হলে কি হবে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো বাইকের আলোয় দেখো, দেখতে পাচ্ছ কিছু, পুরো অন্ধকার। তো সুতরাং ফগ লাইট ইমিডিয়েটলি দরকারই দরকার। দেখো আমি এই জিজির ফগ ইউজ করি, তো খুব সুন্দর লাইট। আমি এই জিজির ফগ ইউজ করি, এই জিজির মার্সিডিজ ফগ মডেল নাম্বার। দেখেছো কোথা দিয়ে গাড়ি ঢুকিয়ে যাচ্ছে, দেখছো
তো এই রাস্তাটা তোমরা কিন্তু যদি সন্ধ্যেবেলা ড্রাইভ করো তাহলে খুব কেয়ারফুলি ভাবে ড্রাইভ করবে, খুব কেয়ারফুলি ভাবে। আমি তো এই যে সাদা লাইনগুলো দেখছো, আমি এই সাইডে একদম কোণে চাপছি না বা ওই সাইডের কোণে চাপছি না, আমি ঠিক মিডিলের স্ট্যান্ডার্ড দিয়ে আমি যাওয়ার চেষ্টা করছি। আর বরাবর লুকিং গ্লাস ফলো করছি। লুকিং গ্লাস কেন ফলো করছি, কারণ কোনো যদি গাড়ি আসে তো তুমি একটু চাপতে পারে বাঁ দিক বা ডান দিক, আর যদি ডান দিকে বা কোনো গাড়ি চেপে আসে তোমার অসুবিধা হয়ে যাবে। তো সুতরাং এই ইনফরমেশনগুলো তোমাদের যদি কিছু কাজে লাগে তো লাগাতে পারো, আমার তো অনেক কাজে লাগে। আমি এরকম ইনফরমেশনগুলো অন্য একজনের কাছ দিয়ে নিয়েছিলাম, তো তার কথা অনুসারে আমি বাইক চালাচ্ছি, মানে লং রুটে বাইক চালাই। দেখেছো একটাও লাইট নেই, দেখো আবার এই একটা এলো, হয়তো এটা পেট্রোল পাম্প হতে পারে বা চার মাথার মোড়। হ্যাঁ, চার মাথার মোড় বলে এখানে একটা লাইট দিয়েছে, ব্যাস। তারপরে আর কোনো লাইট, তার মধ্যে আবার পটল আছে, এই দেখো, দেখছো? খুব কেয়ারফুলি ভাবে কিষানগঞ্জের পর থেকে ড্রাইভ করবে কিন্তু, কারণ লাইট একদম নেই। দেখো বাঁদিক চেপে দিল, দেখলে? ফট করে, কোনো ইন্ডিকেটর নেই কিন্তু বাঁদিক চেপে দিল। গাড়িগুলো হঠাৎ করে বাঁদিক দিয়ে আসছে, দেখো সব চলে আসছে, অথচ ওদের লেন কিন্তু ডান দিকের রাস্তাটার, কিন্তু ওরা লেন মেনটেন করছে না, সব এই বাঁদিক দিয়ে বেরাচ্ছে, বেরিয়ে রাস্তার উপরে উঠে পড়ছে। কিছু বলার নেই আর। নিজেদের লেন যখন ঠিক না করে গাড়ি চালাচ্ছে তাহলে আর কিছু বলার নেই। চলো আর একটু এগিয়ে যাই রাস্তার উপর। এই দেখ অনেক পটল আছে কিন্তু, পটল, বেগুন, ঝিঙে, আলু, কুমড়ো, রাস্তা অনেক কিছু পাবে। তো তোমাকে সেই বুঝে ড্রাইভ করে যেতে হবে। আর এই যে বাঁদিকে তুমি এইগুলো দেখছো, এই গাছের পেছনে সব কিন্তু চা বাগান, ডান দিক বাঁ দিক পুরোটাই চা বাগান। আমি চায়ের স্মেল পাচ্ছি, তো ভালো স্মেল। বেশি জোরে গাড়ি ছোটাতেও পাচ্ছি না, কারণ আমি কাঁচটা খুলে আমাকে ড্রাইভ করতে হচ্ছে, কারণ কাঁচ বন্ধ করে ড্রাইভ করলে লাইটগুলো ওপর দিয়ে মারছে, তো অসুবিধা হচ্ছে। চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। এই জাস্ট বন্ধুরা আমরা হোটেলে এলাম, আর এখন বাজে অ্যারাউন্ড 7:43, আর টোটাল আজকে কিলোমিটার হয়েছে 551 কিলোমিটার। আচ্ছা, আমরা হোটেলে যা ডকুমেন্টস আছে সাবমিট করি, তারপর তোমাদের রুমটা দেখাচ্ছি। হোটেল মাহিকা, এই যে সব আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আগে সাবমিট করি, জাস্ট এই এলাম, ঠিক আছে? চলো আবার একটু পরে তোমার সাথে কথা হচ্ছে, তোমাদের সাথে। টাটা।